তুমি ছেলে হয়ে জন্মেছো বলে, আমি তোমাকে জন্ম দিয়েছি বলে, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি বলে, ছোটবেলা থেকে তোমার দেখভাল করে, তোমার রান্না বান্না করে, তোমার সমস্ত সেবা যত্ন করে, এত বড় ভুল আমি করিনি বুবলাই যে তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করতে পারো। ওর মনের মধ্যে ভীষণ জ্বালা হচ্ছে, তুমি বুঝতে পারছো না? আমরা সবাই আনন্দ করছি না। ও যে শুধু তোমার আনন্দ দেখতে পারে না তা নয় বৌদি ভাই, ও আমাদের কারোর আনন্দ দেখতে পারে না। বুবলাই, তুই কি এসব করে ভালো আছিস? বুবলাই, তোর ভালো থাকাটা খুব দরকার। তুই ভালো থাক বুবলাই। তুই যাতে ভালো থাকিস সেই কারণেই তো আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। তাহলে ফিরে এলে কেন? তুমি শিওর যে আমার ভালো না থাকাটা আমি কাটিয়ে উঠেছি? তুমি শিওর তো? শোন দাদা ভাই, শোন, তোর এসব কথা বলে না কোনো লাভ নেই। আমরা তোর এসব কথা কেউ শুনবো না। তোকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে তোকে নতুন কাউকে অ্যাকসেপ্ট করেই থাকতে হবে। আর তোর যদি মনে হয় যে তুই এ বাড়িতে থাকবি না, ওয়েল, তুই তোর চাকরি জোগাড় করে নে, তারপর তুই তোর জীবন তোর মতো করে বেছে নিতে পারিস। আমরা নতুন কাকুর সাথেই থাকবো, নতুন কাকুকে ভালোবেসেই থাকবো। বর্ষা, দেখি চাটা দাও। বুবলাই, আয়, বসবি, আয় আয়। ছাড়ো তো। বুবলাই, কি করলে তুমি? তুই দেখলে চলবি ঠিক, কিন্তু তোর চলাই উচিত। মিঠি, তুই আমাকে ইচ্ছে করে শাস্তি দিয়েছিস। তুই আমাকে বিশ্বাস করিসনি, তুই আমাকে ঠকিয়ে চলে গেছিস। তারপর আমার কি অবস্থা হয়েছিল তুই জানতেও চাসনি কোনোদিন। ঠিক আছে, তুই যখন ধরেই নিয়েছিস আমি মৌয়ের সঙ্গে প্রেম করি, আমিও হাল ছেড়ে দিয়েছি। আমার মা তো বিয়ে ঠিক করেছে ওর সঙ্গে, ওকেই বিয়ে করব আমি। দেখি তুই কত ভালো থাকিস জীবনে। আমারও চ্যালেঞ্জ রইল মিঠি, আমি তোকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা তুই ভেঙে দিয়েছিস। তোর নিজের জীবনের স্বপ্নগুলো না খান খান হয়ে যাবে। আমিও দেখি তুই কাকে পাস যে তোকে আমার থেকে বেশি ভালোবাসতে পারে। বন্ধুদের সঙ্গে গল্প করছিস, এত রিল্যাক্স লাগছে, এত কুল লাগছে তোকে, তোর যেন যেন কোনো কষ্টই নেই। সত্যিই কি ভালোবেসেছিলি কোনোদিন আমাকে? এখন তো আমার তাই মনে হয়। মিঠি, লুটো তো ওখানে দাঁড়িয়ে আছে, তোর সঙ্গে এখনো প্যাচআপ হয়নি না? অন্য কথা বলবি? আরে না না, তা বলছি না। তোদের কতদিনের সম্পর্ক, মৌ ভেঙে দিল বল সম্পর্কটা। ওর কোনোদিনও ভালো হবে না দেখিস। ওর ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে ভাবার সময় আমার নেই। কখন রেজাল্ট বেরোবে আমি শুধু সেটাই ভাবছি, আমি রেজাল্ট নিয়ে চিন্তা করছি। তুই এবার টপ করবি দেখিস। কোনোদিনই না, যা মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে পরীক্ষা দিয়েছি, টপ করা তো অনেক দূরের কথা, ফার্স্ট ক্লাসটা কোনোভাবে পেলেই আমি বাঁচি। হাসালি, তুই পাবি না ফার্স্ট ক্লাস, তাহলে দুনিয়া উল্টে যাবে। হ্যাঁ একদম তাই। লুটো, হ্যালো। বাবা, দুজনে তো দারুণ গটা হয়ে গেছে। শুধু শুধুই নাটক করছিলাম না। তোদের এত কি প্রবলেম হচ্ছে? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি বুঝতেই পারছি না তোদের অসুবিধাটা কি। এই প্লুটো, আমার না খুব টেনশন হচ্ছে। তোর আবার কিসের টেনশন? তুই তো ফার্স্ট ক্লাস পেয়ে গেছিস। তোর বাবা, আমার জন্য নয়। তাহলে কার জন্য? তোর জন্য। তুই যদি টপার না হতে পারিস আমার প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যাবে। কি যা বললাম তাই।
আচ্ছা ঠিক আছে বাবা, ছাড়। দেখ এক্ষুনি হয়তো নোটিশ টাঙাতে আসবে। হ্যাঁ এই শোন, তুই একদম টেনশন করবি না বাবু, আমি তো আছি। কি রে মিঠি, কি খবর তোর? টেনশন হচ্ছে? না। ও মা, কেন রে? মানে তুই জানিস যে তুই ফার্স্ট ক্লাস পাবি? আমার না প্লুটোকে নিয়ে বড্ড টেনশন। প্লুটো যদি টপার না হয় তাহলে আমার পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তুই নিজের ভাবনা ছেড়ে প্লুটোরটা কেন ভাবছিস বলতো? এটা তুই বল, কখন মানুষ অন্যের কথা ভাবে, আর যার জন্য ভাবে সে তার কে হয়। এই তোরা কি একটু এখান থেকে যাবে? চল একটু বাইরে গিয়ে দাঁড়াই, চল। কিন্তু রেজাল্টটা তো এক্ষুনি টাঙিয়ে দেবে। মিঠি, কি ব্যাপার? নতুন কাকু কেমন আছে? বাড়ি গিয়ে জেনে আসবি। কাম অন, শোন বাবু, রেজাল্টে বেরোলে আমরা নিজেরাই নতুন কাকুর সঙ্গে আবার দেখা করে আসবো, প্লাস রেজাল্টটাও দেখিয়ে আসবো। না তোর তো উচিত বল নতুন কাকুকে নিজের রেজাল্টটা দেখানোর। শোন প্লুটো, আমি তোর কৃতদাস নই। তোর যদি নতুন কাকুর ব্যাপারে কিছু জানার থাকে তুই নিজে ফোন করে জানবি, বা নিজে বাড়িতে চলে যাবি, সেখানে গিয়ে জেনে নিবি। ডোন্ট ডিস্টার্ব মি। শোন মিঠি, তুই নিজেই জানিস যে তুই খুব ইরেশনাল কথাবার্তা বলছিস। তোকে একটা কথা বলি, আমি শুধুমাত্র আমার জন্য তোকে জিজ্ঞেস করছি না বা জানতে চাইছি না। আসলে ডলমাসিও নতুন কাকুকে নিয়ে চিন্তা করছে। তুই নিশ্চয়ই এতদিনে এটা বুঝে গেছিস যে ডলমাসির সঙ্গে নতুন কাকুর সেটেল হওয়ার প্ল্যানটা এখনো ভেস্তে যায়নি। কে কার সঙ্গে সেটেল হবে এটা নিয়ে চিন্তা করার সময় আমার নেই। আমি এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছি, নিজের রেজাল্ট নিয়ে ব্যস্ত আছি, নিজের ফিউচার কেরিয়ার এগুলো নিয়ে ব্যস্ত আছি। ব্যাস, এই দেখি 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 হলো তো? হলো তো? অপমান করলো, কি দরকার বলতে তোর কথা বলার ওর সঙ্গে? ওকে আমি জ্বালাতে চাই, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাই। ওর ওই তেজ একদিন যেন ধুলোয় মিশে যায়, একদিন যেন বুঝতে পারে ও কি হারিয়েছে। এই সাথে টাঙিয়ে দিয়েছে রে, তুই এদিকে আয়। তুই এখানে দাঁড়া, টেনশন দিবি না, চোখ বন্ধ করে দাঁড়া, আমি তোর রেজাল্টটা চেক করে আসছি। হ্যাঁ একটু সাইডে সাইডে রেখো। এই শর্ট শর্ট শর্ট। তুই টপ করেছিস, তোর ওপর আর কেউ নেই। 677। দারুণ মিঠি, দারুণ। আস্তে আস্তে চিৎকার চেঁচামেচি করিস না, তো সবাই তো ফার্স্ট ক্লাস পেয়েছে, এত চিৎকার করার কি আছে? এই তোরা তো গায়ে লাগছে কেন বলতো? এটা তো পাবলিক প্লেস না, আমরা কোথায় চিৎকার করব কোথায় করব না সেটা তো তুই ঠিক করে দিবি না। কর কর চিৎকার কর। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু দেখি রেজাল্টটা, একটু শর্ট দেখি। প্লুটো তুই 670 পেলি। তুই টপ করলে শুধু মৌ খুশি হতো না রে, আমিও খুব খুশি হতাম। হ্যাঁ হয়তো মৌয়ের মতো করে বলতাম না, কিন্তু আমি অন্তর থেকেই খুব খুশি হতাম। কিরে? হ্যাঁ তুই 670 পেয়েছিস, ফার্স্ট হোসনি, তুই সেকেন্ড হয়েছিস। আমার ওই 556। ঠিক আছে, আমি তো আর কাউকে প্রমিস করিনি যে ফার্স্ট সেকেন্ড বা থার্ড হবো। এই ফার্স্ট ক্লাস পেয়েছি, এটাই যথেষ্ট। এই শোন প্লুটো, তুই কিন্তু আবার আপসেট হয়ে যাস না। হ্যাঁ আপসেট হওয়ার কি আছে? না মানে আমি জাস্ট বললাম আর কি। কংগ্রেচুলেশনস মিঠি। থ্যাংক ইউ। আমাকে কংগ্রেচুলেট করবি না? তোকে তো কংগ্রেচুলেট করার লোক আছে প্লুটো। আচ্ছা শোন না, বলছি যে বাড়িতে সবাই ভীষণ টেনশন করছে, তো আজকে আমি চলে গেলাম। হ্যাঁ টাটা, পরে তুই চলে যাচ্ছিস মানে? মিঠি তুই তো টপ করেছিস, আমাদের খাওয়াবি না? অসম্ভব, তোকে না খাইয়ে কোথাও যেতেই দেবো না। আমি খাওয়াবো, পরের দিন খাওয়াবো। হ্যাঁ আজকে মা ভীষণ টেনশন করবে, মাকে গিয়ে খবরটা দিই। টাটা। হ্যাঁ টাটা। এই শোন না, শোন শোন শোন, চল নতুন কাকুর কাছে গিয়ে আমরা রেজাল্টটা দেখিয়ে আসি। হ্যাঁ আর তুই তো খারাপ রেজাল্ট করিসনি। হ্যাঁ তুই ফার্স্ট হতে পারিসনি, তুই সেকেন্ড হয়েছিস। শোন তুই কিন্তু প্লিজ আপসেট হয়ে পড়িস না, প্লিজ বাবু। আপসেট আপসেট আপসেট? আরে আপসেট হব কেন? না তুই টপার হোসনি বলে আপসেট হতেই পারিস। একটুও মনে হচ্ছে না, কারণ আমি চেয়েছিলাম মিঠি টপ করুক, অনেক ভালো হোক তোর মিঠি। চিরসখা হে